হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে ত্রিভুজ নিয়ে তোমাদেরকে ক্লাস করাবো। তো এর আগে দুদিনে আমি তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে ক্লাস করিয়েছি। তো ত্রিভুজ নিয়ে একাধিক প্রশ্ন থাকে, একাধিক টাইপের প্রশ্ন থাকে এবং ত্রিভুজ আমি এখানে দেখো যে বেসিক একদম যে ফর্মুলা সেটা লিখেছি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, বা এখান থেকেই ত্রিভুজের যদি ভূমি বের করতে বলে তাহলে 2 গুণিত ক্ষেত্রফল বাই উচ্চতা, বা যদি ত্রিভুজের উচ্চতা বলে তাহলে সেক্ষেত্রে 2 গুণিত ক্ষেত্রফল বাই ভূমি তাহলে হবে। অথবা তোমরা জানো যেটা যে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো সবই আলাদা, বিষম বাহু ত্রিভুজ যেটাকে বলে, তার ক্ষেত্রে যদি ক্ষেত্রফল হয় তো সেক্ষেত্রে কী হবে, √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এইভাবে একাধিক ফর্মুলা আছে। আমি যখন তোমাদের অঙ্ক করাবো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো দরকার আছে সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। তো সাধারণভাবে এখানে যে সমস্ত পরীক্ষায় যে ত্রিভুজ নিয়ে প্রশ্নগুলো থাকে তার মধ্যে কি থাকে না, সমবাহু ত্রিভুজ থাকে, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এছাড়াও তোমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিয়েও তোমাদের প্রশ্ন থাকে। তো আমি তোমাদেরকে যখন প্রশ্নগুলো সলভ করাবো তখন আমি রিলেটেড যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো আমরা সরাসরি ক্লাস শুরু করে দিই। তো প্রথম অঙ্ক দেখে নাও। প্রথম অঙ্ক বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখানে দেখো, এখানে যে ত্রিভুজ দিয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কোনটাকে বলছি না, যে ত্রিভুজের ক্ষেত্রে যে 3টে বাহু আছে, 3টে বাহুই হচ্ছে সমান, তো সেই ধরনের ত্রিভুজকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের তার যে ফর্মুলা সেটা হচ্ছে কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে। তো আমরা এর আগে যেটা লিখলাম সেটা হচ্ছে কি, যে যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা লিখেছিলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর যদি বিষমবাহু ত্রিভুজ হয় মানে যে ত্রিভুজের ক্ষেত্রে সমস্ত বাহুগুলোই হচ্ছে আলাদা আলাদা, কোনটার সঙ্গে কোনটার সম্পর্ক নেই, যেটাই আলাদা লেন্থ সবগুলোর ক্ষেত্রে আলাদা, তো সেই ধরনের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে না, √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি। ঠিক আছে। কিন্তু যখন সমকোণী ত্রিভুজ থাকবে, সেই সমকোণী এখানে যেটা দিয়েছে সমবাহু ত্রিভুজ থাকবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দিয়েছে না, যেখানে বাহুগুলো সব সমান। ঠিক আছে। তো তার ক্ষেত্রফলে যে ফর্মুলা সেটা হচ্ছে কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে সরাসরি আমরা যদি বাহুর মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এর ক্ষেত্রফল কত আমরা বের করতে পারবো। তো এখানে কত হবে না, √3/4, আর বাহু স্কোয়ার মানে কত, এখানে বাহু কত দিয়েছে না 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কত হবে, দুবার লিখতে পারি, 10 গুণিতক 10 বাহু স্কোয়ার। তাহলে 2 দিয়ে কাটলে 2 হবে, এখানে 5 হবে, আবার 2 দিয়ে কাটলে এটা কত হবে, 5 হবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 5 5 25, √3 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। সুতরাং অঙ্ক খুবই সহজ, যদিও এই অঙ্কটা সহজ বললে হবে, এটাও পরীক্ষায় এসেছিল একবার। তো সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী, বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী, সেটা আমাদের কি ফর্মুলা তো মনে রাখতেই হবে। সুতরাং ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখানে প্রতিটা বাহুই হচ্ছে সমান, সুতরাং যদি বাহু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে কোনো অসুবিধা নেই। যেমন এই অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল বা উত্তর কত হলো না, 25√3। তো এবারের অঙ্ক সমবাহু ত্রিভুজ নিয়ে। অঙ্কটাতে কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার। তো এক্ষেত্রে কি জানতে চেয়েছে না, পরিসীমা জানতে চেয়েছে। তো একটু আগেই আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম, ক্ষেত্রফল কত হচ্ছে না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে। তো এখানে ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে কত না 36√3। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো, সেটা হচ্ছে কত না 36√3 সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে। তো যেহেতু আমাদের বাহু জানতে হবে, বাহু জানলে তবে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে বাহুটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, তাহলে বাহু স্কোয়ার তো সমান কত হবে না, 36√3 ইন্টু 4 ডিভাইডেড বাই কত হবে না, √3। ঠিক আছে। তার কারণ কি, যে বাহু স্কোয়ারের সঙ্গে শুধুমাত্র √3 গুণ হবে, আর 36√3 সঙ্গে কত গুণ হবে, 4 গুণ হবে। তাহলে সেখানে √3 আমরা করলাম। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো, যে √3 এখানে কেটে যাবে, তাহলে 36 গুণিতক 4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 144। তাহলে শুধুমাত্র যে বাহু, সেই বাহুর মান কত হয়ে যাবে না 144কে আমরা √করব, তার মানে সেক্ষেত্রে হয়ে যাবে কত না 12 মিটার।
ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফল যেটা দেওয়া ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যে ফর্মুলা সেটা পুট করে আমরা এক্ষেত্রে একটা বাহু কত সেটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 12 ইউনিট কি দিয়েছে, হ্যাঁ মিটার দিয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা পরিসীমা হবে আমাদের যেটা জানতে চেয়েছে অঙ্কে যে পরিসীমা কত হবে, তো পরিসীমা কি জানি না, পরিসীমা হচ্ছে একটা যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের তিনটে যে সাইড তার যোগফল, ঠিক আছে। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে যা ছিল যে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিক ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে বাহু আছে এই তিনটে বাহুর যোগফলই হচ্ছে কি না পরিসীমা। তো এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে এক্ষেত্রে প্রত্যেকটা বাহু হচ্ছে কি না ইকুয়াল, তাহলে এক্ষেত্রে পরিসীমা কি হবে না তিনটেকে যোগ করতে হবে, অথবা আমরা বলতে পারি যে 3 ইন্টু বাহু করলেই কিন্তু পরিসীমা বেরিয়ে। তাহলে এক্ষেত্রে বাহুর মান আমরা পেয়ে গেছি, তাহলে 3 ইন্টু 12, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 36 মিটার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। সুতরাং অঙ্কগুলোর মধ্যে কি আছে, আগেটার ক্ষেত্রে যেমন সরাসরি বলেছিল ক্ষেত্রফল কত, আর এখানে ক্ষেত্রফল দিয়েছে, এখানে পরিসীমা বের করতে বলেছে, কিন্তু পরিসীমা বের করতে গেলে অবশ্যই ত্রিভুজের বাহু কত তার মান আমাদের বের করতে হবে। সুতরাং সেখান থেকে বাহুর মান আমরা পেয়ে গেলাম, ক্ষেত্রফলের যে ফর্মুলা ছিল 12 মিটার, তো সেখান থেকে পরিসীমা কি করে পেলাম না যেহেতু এটা সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহুই হচ্ছে সমান, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কত 3 ইন্টু বাহু, তো একটা বাহু যদি 12 হয় তাহলে সেক্ষেত্রে এর পরিসীমা কত হবে না 36 মিটার। এবারে যে অঙ্ক সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। অঙ্কটাতে কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার হলে পরিসীমা কত সেন্টিমিটার। তো পরিসীমা জানতে গেলে আমাদের কি করতে হবে না যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজ হতো তাহলে যে কোনো একটা বাহু পেলেই আমরা করতে পারতাম, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আছে না এখানে কোনটা সমকোণ বলেছে কিন্তু বাহু তিনটে কিন্তু আলাদা। সুতরাং তিনটে বাহুর মান আমাদের জানতে হবে, তবেই কি আমরা পরিসীমা কিন্তু নির্ণয় করতে পারব। তো এখানে অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি কত না 15 এবং 20 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না এখানে বলছে যে একটা হচ্ছে 20 এবং আর একটা হচ্ছে কত 15, এইটাই হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে জানতে তবে কী হবে না এই যদি পরিসীমা জানতে হয় তাহলে সেক্ষেত্রে তিনটে বাহুর মধ্যে একটা 15 আছে আর একটা 20 আছে, তাহলে এই যে বাহুটা এই বাহুটা আমাকে জানতে হবে, এবং এই বাহুটাকে কি বলে না সমকোণের বিপরীতে যেটা বাহুটাকে সেটাকে আমরা বলি কি অতিভুজ, ঠিক আছে। তো অতিভুজ এর মান আমাদের বের করতে হবে, তো আমরা ফর্মুলা হিসাবে জানি অতিভুজ স্কোয়ার, তাই না। তো অতিভুজ স্কোয়ার মানে কি না বাকি যে দুটো বাহু আছে তার কি হবে না তার বর্গের যোগফল, ঠিক আছে। তো এই যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 15 হচ্ছে কত না 225, আর 20 ক্ষেত্রে কত হবে 400 হবে, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 625। তাহলে শুধু যদি অতিভুজ আমাদের বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 625কে আমরা রুট করব, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাব সেটা হচ্ছে কত না 25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার আমাদের তিনটে বাহু পেয়ে গেলাম, এটা হচ্ছে কত না এটা হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে তিনটে পেয়ে গেছি, একটা 25 একটা 20 এবং আরেকটা হচ্ছে কত না 15, দুটোই আগে দেওয়া ছিল 15 এবং 20, অতিভুজ আমরা বের করলাম 25। তাহলে এক্ষেত্রে যেটা পরিসীমা যেটা হবে যেটা আমাদের বলেছে যে পরিসীমা কত বের করতে হবে, তো পরিসীমার ক্ষেত্রে কী হবে না তিনটেকে আমরা যোগ করে ফেলবো, তাহলে সেটা হচ্ছে কত না 15 প্লাস 20 প্লাস 25, তাহলে সেক্ষেত্রে কত হবে 25 15 40 আর 20 কত হবে না 60 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। বা এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল যে সেটা হচ্ছে কি যে পরিসীমা কত সেন্টিমিটার না পরিসীমা হচ্ছে কত না 60 সেন্টিমিটার। সুতরাং অঙ্কের ক্ষেত্রে একদম সহজ অঙ্ক, যদিও পরীক্ষায় এসেছিল এই অঙ্ক। তো এখানে বলছে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু 15 এবং 20, তো যেহেতু পরিসীমা চেয়েছে তাহলে আমাদের অতিভুজ কত সেটা বের করতে হবে। তো আমরা ফর্মুলা হিসাবে জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি না সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের স্কোয়ারের যোগফল বা তাদের বর্গের যোগফল। সুতরাং অতিভুজ স্কোয়ার সমান কত হচ্ছে না 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার 625, তাহলে শুধু অতিভুজ কত হবে না 625কে রুট করলাম 25 হলো, তিনটে বাহু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 15 একটা 20, দুটো দেওয়া ছিল, এখন পেয়ে গেলাম অতিভুজ 25, তাহলে সেক্ষেত্রে পরিসীমা তার যোগ করলাম, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 60 সেন্টিমিটার। এবারে অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও রুট 41 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখানে একটা জিনিস তোমরা দেখেই বুঝতে পারছো যে যেখানে বাহুগুলো পরপর তিনটে দেওয়া আছে এবং তিনটেই হচ্ছে আলাদা, তো তোমাদের দেখে মনে হতে পারে যে খুব স্বাভাবিকভাবে যে তিনটে বাহুর যে দৈর্ঘ্য বা লেন্থ যেটা যেহেতু আলাদা, তাহলে ডেফিনেটলি এই ত্রিভুজটা হচ্ছে কি না বিষমবাহু ত্রিভুজ,
তিনটেই আলাদা। কিন্তু এই তাহলে সেক্ষেত্রে কী হবে না, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এখানে কি দিয়েছে, ক্ষেত্রফলই বলেছে। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কী করতে হবে না, এস এর মান বের করতে হবে, তিনটেকে যোগ করে 2 দিয়ে ভাগ। আর ফর্মুলা কি আছে না, √, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। কিন্তু তোমরা অঙ্ক দেখে বুঝতেই পারছো যে এখানে একটা বাহুর মান হচ্ছে √41। তাহলে অঙ্ক সেই নিয়মে তুমি যেতেই পারো, কিন্তু অঙ্ক এতটাই জটিল হবে শেষমেশ দেখা যাবে তোমার অঙ্কের আনসারটা কিন্তু ভুল হয়ে গেছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে আমরা দেখে নেব যে 3টি বাহু দিয়েছে সে 3টি বাহুর মধ্যে সম্পর্ক রয়েছে কি না। সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে 5, 4 এবং 41। প্রথমে যেটা আছে 5 আছে এবং 4 আছে, যদি সমকোণী ত্রিভুজ হয় ডেফিনেটলি কি হবে না, এই দুটো বাহুর যে বর্গের যোগফল সেটা তৃতীয় বাহুর বর্গের যোগফলের সঙ্গে অবশ্যই সমান হবে। তো সেটা দেখে নিই, এটা কত হচ্ছে না 5 5 25 প্লাস 4 4 16, ঠিক আছে। তো 25 আর 16, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না, এখানে হচ্ছে 6 5 11, ঠিক আছে, 41 হচ্ছে। আর এখানে যেটা আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না √41। তো এটাকে যদি আমি বর্গ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, এটাকে বর্গ করলে এটা হয়ে যাবে কত না সির্ফ 41 হবে, এবং এখানেও কত হয়ে গেছে না 41 হয়ে গেছে। তার মানে এখানে যে দুটো বাহু সেই দুটো বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে ডেফিনেটলি সেই ত্রিভুজটা কি বা তৃতীয় বাহুটা হচ্ছে কি না অতিভুজ, ঠিক আছে। এবং ত্রিভুজটা হচ্ছে কি না সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে যেটা ছিল সেটা হচ্ছে 5 এবং 4, এই 5 এবং 4-এর মধ্যে কোনো একটা হবে ভূমি অথবা আর একটা কী হবে না উচ্চতা হবে, এবং সেক্ষেত্রে তার যে অতিভুজ যেটা সেটা হচ্ছে কত না √41, ঠিক আছে। তাহলে আমরা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি যাবোই না, গেলে তো অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বিরাট ক্যালকুলেশন হবে, যেহেতু একটা বাহু এখানে √41 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, ক্ষেত্র বলেছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলায় যাব, এবং সেক্ষেত্রে কত হবে না হাফ ইন্টু ভূমি যদি আমরা 5ও নিই, 5 আর 4 কোনো পার্থক্য নেই, হাফ ইন্টু 5 ইন্টু 4, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 2 দিয়ে কাটবে 2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। এবং 10-এর ক্ষেত্রে এক্ষেত্রে ইউনিট কি আছে না বর্গ সেন্টিমিটার। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর সেটা হচ্ছে কত না 10 বর্গ সেন্টিমিটার। সুতরাং অঙ্ক দেখা মাত্রই কিন্তু ওই ফর্মুলায় যাবে না, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একাধিক অঙ্ক দেওয়া আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দেখতে পেলাম একটা বাহু 5, একটা 4 আর একটা আছে √41, তিনটেরই যেহেতু লেংথ আলাদা আছে বা দৈর্ঘ্য আলাদা আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে আগে এস বের করে √s ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি করে ফেলবো, তাহলে অঙ্ক হবে। অঙ্ক কিন্তু হবে, কিন্তু অনেক জটিল হবে, অনেক লেংদি হবে, এবং সম্ভাবনা খুবই বেশি উত্তর ভুল হয়ে যায়। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা তিনটের মধ্যে ছোট যে দুটো বাহু আছে তার বর্গের যোগফল আমরা করে নিয়ে দেখব যে তৃতীয় বাহু বা যেটা সবথেকে বড় বাহু তার বর্গের যোগফলের সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং সেই বড় বাহুটা হচ্ছে কি না অতিভুজ, ঠিক আছে। তাহলে তিনটে বের হয়ে গেলে আমাদের কী হবে না হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো যেটা ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে সহজে উত্তর হয়ে যাবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না 10 বর্গ সেন্টিমিটার। এই অঙ্ক এসএসসি সিজিএল এসেছিল, অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি ত্রিভুজের ভূমি 15 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেন্টিমিটার, তার উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমে একটা দিয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে কি দিয়েছে না প্রথমে দিয়েছে ভূমি 15 এবং উচ্চতা হচ্ছে 12। তাহলে প্রথমে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফল কত হচ্ছে না, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে ভূমি এবং উচ্চতা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না এখানে দিয়েছে যেটা ভূমি হচ্ছে 15, উচ্চতা হচ্ছে 12। ভূমি 15 এবং উচ্চতা হচ্ছে 12, তাহলে আমরা 2 দিয়ে কাটবো, কত হবে 6 হবে। তাহলে কত হচ্ছে না 15 6 90। এটা হচ্ছে কি না যে ত্রিভুজ বলেছিল, যে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা দিয়েছে তার ক্ষেত্রফল কত না 90, কী দিয়েছে ইউনিট 90 সেন্টিমিটার বা 90 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখানে বলছে এর ডবল ক্ষেত্রফল বা দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যদি যে ত্রিভুজটা হবে সেটা কত হবে, তাহলে না সেটার ক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে না 90 গুণিতক 2, তো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 180 বর্গ সেন্টিমিটার হবে। যে দ্বিতীয় যে ত্রিভুজ তার ক্ষেত্রফল কত হচ্ছে না 180 বর্গ সেন্টিমিটার হবে। তো সেখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না তার যে ভূমি, সেই ভূমি কত দিয়ে দিয়েছে না ভূমি দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, এবং উচ্চতা আমাকে জিজ্ঞেস করেছে।
তাহলে সেক্ষেত্রে কত হবে? তো আমরা জানি সরাসরি যেটা যে উচ্চতা আমরা একদম শুরুর দিকে যেটা লিখেছিলাম, এর যে ফর্মুলা, উচ্চতা কি হয় না 2 গুণিতক ক্ষেত্রফল, একদম শুরুর দিকে আমি লিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে, ডিভাইডেড বাই কী হবে না ভূমি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো যে উচ্চতা, ভূমি তো আমাদের দিয়েই দিয়েছে, তাহলে উচ্চতা আমরা খুব সহজে পেয়ে যাব 2, আর এখানে ক্ষেত্রফল কত আছে না 180, আর ভূমি এখানে কত দেওয়া আছে না 20 দেওয়া আছে। তাহলে সরাসরি আমরা করে ফেলবো, 0 0 কাটবে, 2 কেটে যাবে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উচ্চতা হচ্ছে কত না 18 সেন্টিমিটার। সুতরাং অঙ্ক যেটা আছে একদম সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, তাহলেই হবে। যদি অঙ্কের মধ্যে বলে দিয়েছে ভূমি এবং উচ্চতা বলেই দিয়েছে, তার মানে সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সরাসরি করে ফেলবো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল পেয়ে গেলাম 90। এবার বলছে আরেকটা যে ত্রিভুজ হবে তার এরিয়া বা ক্ষেত্রফল কত হবে না এর ডাবল হবে। তাহলে এটার ক্ষেত্রফল যদি 90 হয়, তাহলে ওই যে ত্রিভুজটা হবে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে 90-এর ডবল, তার ক্ষেত্রফল কত হবে 180 হবে, এবং তার যদি ভূমি 20 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা কত না সরাসরি ফর্মুলা আছে উচ্চতার, সেটা হচ্ছে কি না 2 গুণিতক ক্ষেত্রফল বাই ভূমি, বা যদি ভূমি বের করতে বলতো তাহলে সেক্ষেত্রে 2 গুণিতক ক্ষেত্রফল বাই উচ্চতা হয়ে যেত। তো এই যেহেতু এখানে উচ্চতা বলেছে, তাহলে ভূমি দিয়ে ভাগ করব, তাহলে ক্ষেত্রফল আমরা জানি 180, এবং এক্ষেত্রে ভূমি হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে সহজেই আমাদের উত্তর হয়ে গেল কত, উচ্চতা হচ্ছে কত না 18 সেন্টিমিটার। এবারের যে প্রবলেম সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে, এবং এটা এসএসসি 2021-এ এসেছিল এই অঙ্কটাতে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3.46 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত সেন্টিমিটার, যেখানে √3 = 1.73 ধরা হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের যে উচ্চতা তার একটা ফর্মুলা আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সেটা হচ্ছে কি না √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা বের করতে হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে না প্রতিটা বাহু হচ্ছে সমান, তাহলে তার উচ্চতা কি হচ্ছে না ফর্মুলা আছে সরাসরি √3/2 ইন্টু বাহু। তো এখানে আমাদের কি না উচ্চতা দিয়ে দিয়েছে 3.46, তাহলে এক্ষেত্রে আমরা উচ্চতার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত না 3.46, সেটা সমান কী হবে না ডান দিকে যেটা আছে সেটা লিখে ফেলছি যে √3/2 ইন্টু বাহু। তো আমাদের দরকার কি বাহু বের করতে হবে, তাহলে বাহুটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। বাহুটাকে যদি বাঁ দিকে আনি, বাহুর সঙ্গে কি হবে না শুধুমাত্র √3 গুণ হবে, তার মানে উপরে কি থাকবে না 3.46 ইন্টু 2, আর নিচে কি থাকবে না √3 থাকবে। বাহুর সঙ্গে √3, তাহলে বাহুর সঙ্গে √3 থাকবে, আর 3.46 ইন্টু 2 উপরেই থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বাহু পেয়ে যাব। এবং এক্ষেত্রে কত হচ্ছে না 3.46 ইন্টু 2, এবং এক্ষেত্রে √3-র মান এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না 1.73। তো 1.73 জাস্ট ডাবল হচ্ছে কত না 3.46, তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে না 4 হয়ে গেল। তার মানে যে সমবাহু ত্রিভুজের কথা বলেছে তার একটা বাহু হচ্ছে কত না 4 কি আছে সেন্টিমিটার, তাই তো, হ্যাঁ 4 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে এর যে পরিসীমা, সেই পরিসীমা আমরা খুব সহজে বের করতে পারবো, যেহেতু এটা কি দিয়েছে না সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে বাহু সেটা হচ্ছে কি সমান, সুতরাং পরিসীমা কি হবে না 3 ইন্টু বাহু। সুতরাং একটা বাহু যদি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর আসবে বাহু হচ্ছে কত না 4 আছে। ঠিক আছে, হ্যাঁ 4 আছে, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 3 12 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। এবং অঙ্কে সেটাই যেহেতু ছিল যে ত্রিভুজটির পরিসীমা কত সেন্টিমিটার, তো পরিসীমা কত না যেহেতু বাহু আমরা পেয়ে গেছি 4 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে কি না সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তো পরিসীমা কী হবে না 3 ইন্টু বাহু, তো 3, আর এখানে বাহুর মান আমরা 4 বসিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে সহজেই আমরা পেয়ে গেলাম। তো এটার ক্ষেত্রে পরিসীমা কত হবে না 12 সেন্টিমিটার। এবারে যে অঙ্ক সেটা অনেকবার পরীক্ষায় এসেছে, তো অঙ্কটা দেখে নিই কী বলছে যে দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 5:6 এবং উচ্চতার অনুপাত 9:10, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো এই ধরনের অঙ্ক হামেশাই আসে, সুতরাং অঙ্কটা আমাদের জেনে রাখা দরকার, এলে সরাসরি আমরা করে ফেলতে পারবো। তো এখানে যেহেতু ভূমি এবং উচ্চতা দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে দুটো আমরা ধরে নিচ্ছি, একটা আছে ত্রিভুজ 1 এবং আরেকটা হচ্ছে কি না ত্রিভুজ 2। ঠিক আছে, এটার ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে কত না হাফ ভূমি ইন্টু কী হবে না উচ্চতা। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা আছে সেটার ক্ষেত্রেও একই হবে, যে সেটা হচ্ছে কত না হাফ ভূমি
ইন্টু উচ্চতা। তো দুটোর ক্ষেত্রেই আমরা একই জিনিস লিখব। প্রথমটার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে কি দিয়েছে, যে ভূমির অনুপাত দিয়েছে 5:6। 5:6 যদি হয় এটার ক্ষেত্রে কত হবে, 1/2 ইন্টু 5, আর এটার ক্ষেত্রে কত হয়ে যাবে না 1/2 ইন্টু কত না 1/2 ইন্টু 6, ঠিক আছে। আর উচ্চতার যেটা অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত 9:10। তার মানে এটার ক্ষেত্রে যদি 9 হয় তাহলে এটার ক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হবে। এই অনুপাত হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত বেরোবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা সহজে করতে পারবো, সেটা হচ্ছে কত, এ পাশে তো কিছু কাটবে না, এটা হচ্ছে কত হবে না 3 হবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না 9×5 45/2, আর এখানে কত হয়ে যাচ্ছে না 10×3 30। তো দুটোকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে কত না 45 হবে, এবং এটা কত হয়ে যাবে 60 হবে। 15 দিয়ে কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 15×3 45 এবং 15×4 60। তার মানে দুটো যে ত্রিভুজ তাদের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হচ্ছে কত না 3:4। খুবই ভালো অঙ্ক। সুতরাং অঙ্ক যেটা থাকবে, যদি ক্ষেত্রফল যেটা চেয়েছে সেটার ক্ষেত্রে আমরা সরাসরি, যেহেতু দুটোরই ভূমি এবং উচ্চতা দিয়েছি, সুতরাং ক্ষেত্রফলের ফর্মুলা কি না 1/2 ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রথমটার ক্ষেত্রে 1/2 ভূমি ইন্টু উচ্চতা, দ্বিতীয়টার ক্ষেত্রে তাই একই হবে। এবং যে রেশিও যেটা দেওয়া ছিল যে ভূমি এবং উচ্চতা, প্রথমটার ক্ষেত্রে কি আছে না 5:6 এবং উচ্চতা কত ছিল না 9:10, সরাসরি আমরা বসালাম। এবং বসানোর পরে যে ক্ষেত্রফল বেরোলো সেটা হচ্ছে কত না তাদের ক্ষেত্রফল হচ্ছে 45/60, বা তাদের ক্ষেত্রফলে যে অনুপাত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না 3:4। এবারে যে অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দ্বয় 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তো এই তো অঙ্ক প্রায়শই আসে। তো এখানে একটা জিনিস দেখো, যেটা কি দিয়েছে যে সমকোণের কাছাকাছি যে দুটো আছে, সংলগ্ন যে দুটো বাহু, সেটা হচ্ছে একটা হচ্ছে 12 এবং আরেকটা হচ্ছে 5। আমরা ছবিটা এঁকে নিই, সেটা হচ্ছে কত না এভাবেই আছে। এটাকে যদি আমরা ধরে নিই, এটা হচ্ছে কত না 12 এবং এটা হচ্ছে কত না 5, এবং এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কত না 90 ডিগ্রি। এবার হচ্ছে সমকোণের সংলগ্ন যে দুটো বাহু, সেটা একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 12। এবার প্রশ্নে আমাকে জানতে চেয়েছি যে সমকৌণিক বিন্দু থেকে যে লম্ব সরাসরি আঁকলে তার দৈর্ঘ্য কত হবে, সেইটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তার মানে এই যে আমি আঁকলাম, এটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে জানতে হবে। তো এটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে এর অতিভুজ বা এই যে লাইনটার, সেটার মান কত আমাকে বের করতে হবে। তো অতিভুজ স্কোয়ার প্রথমে আমরা জানি, তো অতিভুজ কী হয়ে যাবে না, এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে অতিভুজ স্কোয়ার সমান কি না সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফল। তো সেটা বর্গের যোগফল কত হয়ে যাবে 5×5 = 25 আর 144, তার মানে কত হচ্ছে 169। তাহলে শুধু যদি অতিভুজ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে না এটাকে আমরা রুট করে দেব, রুট 169, তার মানে হচ্ছে কত না 13 সেন্টিমিটার, ঠিক আছে। 13 সেন্টিমিটারই হচ্ছে কি না অতিভুজ যেটা আছে সেটা হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে কত না 13। এবার আমাদের সরাসরি অঙ্কে আসতে হবে। অঙ্কে কি বলেছে যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সমকোণিক বিন্দু বলছে এই বিন্দুটা, তো এখান থেকে সরাসরি অতিভুজের উপর যদি লম্ব আঁকা যায় বা যদি লাইন টানা যায় তাহলে তার দৈর্ঘ্য বা লেন্থ কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তো এর জন্য আমাদের সরাসরি জ্যামিতিতে প্রুফ করা আছে, এর একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি না এই যে লম্ব তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি না সমকোণের সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের গুণফল, তার মানে কত হবে 12×5, এবং সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব না অতিভুজ দিয়ে আমরা ভাগ করব। তাহলে সেক্ষেত্রে যে লাইনটা বেরোবে তার মান আমাদের বেরিয়ে যাবে। তাহলে বলে নিই, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু হামেশাই আছে, সেই ধরনের অঙ্কগুলোই তোমাদেরকে করাচ্ছি। তো এখানে বলছে যখন এই ধরনের অঙ্ক থাকবে যে সমকোণের সংলগ্ন দুটো বাহু দিয়েছে এবং বলছে সমকোণ থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা যায় তাহলে সেই লম্বের দৈর্ঘ্য কত। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমাকে আগে অতিভুজ বের করতে হবে। অতিভুজ সহজে বের করতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি বাকি যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফল, সুতরাং সেখান থেকে অতিভুজ আমরা পেয়ে গেলাম কত না 13 সেন্টিমিটার। তো এবার যেটা আসবে যে লম্ব যেটা বেরিয়েছে, যে অতিভুজের উপর যে লম্ব বেরিয়েছে সেটার মান কত হবে না, এর জন্য প্রুফ করা যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে কি না সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত না সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের গুণফল, তাকে আমরা অতিভুজ দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে পেয়ে যাব। তাহলে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু সেটা হচ্ছে কত না একটা হচ্ছে 12 আর একটা 5, তাহলে 12×5, তাকে অতিভুজ দিয়ে ভাগ করব। তার মানে অতিভুজ কত বেরিয়েছে 13 বেরিয়েছে, 13 দিয়ে আমরা ভাগ করে ফেলবো।
তাহলে সেক্ষেত্রে কত হবে 12×5 = 60/13 এইটা হয়ে যাবে, অথবা কত হবে 13×4 = 52, 8-13 কী হবে না সেন্টিমিটার। সুতরাং এই ধরনের অঙ্ক প্রায়শই আসে, তো এলে আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে যে যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি হবে, প্রথমে আমাকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ তো আমরা খুব সহজে বের করতে পারবো। অতিভুজ বের করার পরে সমকোণ থেকে অতিভুজের উপর যে লম্ব টানা হচ্ছে তার যে ফর্মুলা বা সেই লম্বের দৈর্ঘ্য কী হবে না সমকোণ সংলগ্ন যে দুটো বাহু তাদের গুণফল, এবং তাকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই তাহলে লম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। যেমন এটার ক্ষেত্রে পেয়ে গেলাম দুটো যেটা সংলগ্ন বাহু 12 এবং 5 তার গুণফল, তাকে আমরা অতিভুজ 13 যেটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করলাম এবং উত্তর বেরিয়ে গেলো 60/13, বা এর ক্ষেত্রে কত হবে 4×8=13 সেন্টিমিটার। এবারের অঙ্ক দেখো, খুবই পরিচিত অঙ্ক। অঙ্কটা আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে করিয়েছি, তো সেটা ত্রিভুজের ক্ষেত্রেও করাতে চাইছি। তো অঙ্কটা দেখে নাও কি বলছে, যে একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস এবং উচ্চতা 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। কত হ্রাস বলতে কি না, এখানে সবসময় শতাংশের কথা বলা হয় আর কি। তো একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল যেটা আমরা জানি সেটা হচ্ছে কি, তার ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হচ্ছে কি না হাফ ভূমি ইন্টু কী হবে না উচ্চতা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যেখানে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে তার ক্ষেত্রফল। তো বলছে ক্ষেত্রফল কী হবে না, ক্ষেত্রফল কত শতকরা কত হ্রাস পাবে। তো এখানে অনেকে অনেকভাবে করায়, তো আমি তোমাদেরকে বলবো যে যেভাবে তোমাদেরকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র তোমাদেরকে করিয়েছিলাম, যে দৈর্ঘ্য এত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ এত শতাংশ হ্রাস হচ্ছে, বা দুটোই হ্রাস হচ্ছে বা দুটোই বৃদ্ধি পাচ্ছে, যেই ধরনের অঙ্ক ঠিক একই টাইপের একই পদ্ধতিতে যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু মনে পড়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে সেটা হচ্ছে কি না 100 ধরতে বলেছিলাম, যেখানে ক্ষেত্রে বলেছিলাম যে 20×5=100, তাহলে 100 করলে লাস্টে যেটা বেরোবে সেটা যদি 100-র নিচে হয় তাহলে 100কে বাদ দিলে সরাসরি উত্তর, আর 100 থেকে উপরে হলে তাহলে সেক্ষেত্রে কী হবে না সেটা ওই বেশিটা থেকে 100 মাইনাস করলে সেটা বৃদ্ধিটা পেয়ে যাব। তো এখানেও ঠিক তেমনি একইভাবে আমরা বলবো যে সেটা হচ্ছে কি, এখানেও ঠিক একইভাবে আমরা এমন ফিগার নেব যাতে কি হবে না 100 হবে। তো এখানে কত নেব না, ভূমিকে নিচ্ছি 20 এবং উচ্চতাকে নিচ্ছি কত না 10। তো তোমরা বলবে স্যার এর আগে তো 20 আর 5 নিয়েছিলেন, 20×5=100, তো এখানে আপনি 20 আর 10 কেন নিচ্ছেন, কারণটা কি? তার কারণ আছে। তার কারণটা কি না 20×10 200 হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু হাফ আছে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 20টা কত হবে 10 হবে, তখন মান কত হয়ে যাবে 10, আর 10 কত হয়ে যাবে না 100 হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং তোমাকে তোমার মতন তোমার যদি আইডিয়া ক্লিয়ার থাকে, যদি এখানে 4 থাকতো তাহলে কী হবে 20 জায়গায় সেখানে কী করতাম না 40 নিতাম, 40কে 4 দিয়ে কাটলে 10 হবে, 10×10, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না 100ই হবে। সুতরাং 100র নিচে গেলে কত কম বাদ দিয়ে দেবো, 100র বেশি হলে কত বেশি না বেশিটা থেকে কমটা বাদ দিয়ে দেবো 100, তাহলে হয়ে যাবে। সুতরাং যে কারণে আমি এখানে এর আগে দুটো অঙ্কের ক্ষেত্রে 20 এবং 5 নিয়েছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে 20 এবং 10 নিয়েছি শুধু একটা কারণে, যে যেহেতু এখানে 2 আছে, 2 দিয়ে কাটলে 20কে 10 হবে, 10×10 100, তখন ক্ষেত্রফল কত হয়ে যাবে না 100 বর্গ সেন্টিমিটার বা যেটা দেওয়া আছে। ঠিক আছে, এভাবেই। তো এখানে যেখানে 20 নিয়েছি, তো এখানে অঙ্কে কী বলছে যে ভূমি 20% হ্রাস পাচ্ছে, তাহলে ভূমি যদি 20% হ্রাস পেয়ে যায় তার মানে 20টা কত হয়ে যাবে, 20-র 20% মানে কত 2×2=4। আশা করি তোমাদের এইগুলো শতকরার অত অসুবিধা হবে না। 20-র 20% মানে কত 2×2=4 কমে যাবে, তো 16 থেকে 20 থেকে 4 গেলে কত হয়ে যাবে 16 হবে। এবং যেটা উচ্চতা দিয়েছে, উচ্চতা কত বলেছে না উচ্চতা হচ্ছে 10% হ্রাস পাবে, তো 10-এর 10% মানে কত না 1, তাহলে 1 যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 8 হবে, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 8×9 72 হলো। তাহলে অরিজিনাল ছিল কত না এটা কিন্তু 100ই ছিল, তাই না? এটাকে যদি সলভ করো যে ভূমি যদি 20 হয় আর যদি উচ্চতা যদি 10 হয় তাহলে কত হবে, 2 দিয়ে কেটে যাবে 20, 10×10 100, আর আমাদের এখন ভূমি যেটা ছিল সেটা হচ্ছে কত না 20% কমলো এবং উচ্চতা 10% কমার পরে আমার ক্ষেত্রফল কত দাঁড়ালো না 72 দাঁড়ালো। তার মানে এক্ষেত্রে শতকরা কত কমলো, আগে ছিল 100 এখন হয়ে গেল 72, তার মানে এক্ষেত্রে 28% কী হলো না ক্ষেত্রফল হ্রাস পাবে। বোঝা গেছে? আগে যে দুটো অঙ্ক করেছিলাম বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিকই একই পদ্ধতিতে আমি ত্রিভুজের ক্ষেত্রে করালাম। তার কারণ হচ্ছে তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক এলেই সরাসরি মনে হবে ও আচ্ছা
আমি তো ওটার ক্ষেত্রে 20 আর 5 ধরেছিলাম এবং এখানে 20 আর 10 কেন ধরলাম তারও ক্ল্যারিফাই করলাম। ঠিক আছে, আমরা সরাসরি আসতে চাইছি যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 100, যেটা হচ্ছে, সুতরাং এটাকে একটাকে কমানো বা দুটোকেই কমানোর ফলে যেটা আসছে সেটা কত কমলো না 100টাকে সরাসরি বাদ দিলাম, তাহলে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। যেমন ক্ষেত্রে কত না ছিল 100, এখন হয়ে গেল কত 72, তার মানে 100 মাইনাস 72, তো কত শতাংশ কমলো না শতকরা 28% হ্রাস পাবে। যদি বলতো যে একটা কমেছে আর একটা বেড়েছে, তো যেটা যেভাবেই হোক না কেন আমি প্রথমেই নেব যে 1/2 × 20 × 10, তার কারণ 2 দিয়ে কাটলে 10 10 100, এবার একটাকে বৃদ্ধি পাচ্ছে আর একটাতে হ্রাস পাচ্ছে, দুটোই বৃদ্ধি পাচ্ছে দুটোই হ্রাস পাচ্ছে, যেটাই হোক না কেন আমাদের কোনো অসুবিধা নেই। সুতরাং লাস্টে যেটা আসবে সেটা যদি 100-র নিচে হয় তাহলে হ্রাস পাচ্ছে, আর যদি এর মানটা 100-র উপরে হয় আলটিমেটলি সেটা কী হবে না বৃদ্ধি হবে। সেটা কত হবে না এখান থেকে 100 আমরা মাইনাস করে দেবো। সুতরাং দুটোই হ্রাস পাচ্ছে দুটোই বৃদ্ধি পাচ্ছে, একটা হ্রাস হচ্ছে একটা বৃদ্ধি হচ্ছে, যেভাবেই দিক না কেন আমাদের করতে কোনো অসুবিধা নেই, ঠিক একইভাবে করব, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখা সুবিধে এবং অঙ্ক দেখা মাত্রই আমরা কিন্তু করতে পারবো। আজকের ক্লাসে শেষ অঙ্ক দেখো, এটা রেলে এসেছিল। অঙ্কটাতে বলছে যে 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার। এই ধরনের অঙ্ক অনেকবার এসেছে এবং আসারও সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব সেটা দেখে নিই। এখানে কি বলছে, দুটো স্তম্ভ আছে, একটা হচ্ছে 10 মিটার এবং আরেকটা হচ্ছে 15 মিটার। একটুখানি এঁকে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। একটা হচ্ছে 10 এবং আরেকটা হচ্ছে কত না 15। ঠিক আছে, এবার বলছে যেটা সেটা হচ্ছে কি যে এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত না 12 মিটার, তার মানে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 12 মিটার। ঠিক আছে, এবার এটা হচ্ছে কত না এটা হচ্ছে 10 মিটার এবং এটা হচ্ছে কত না 15 মিটার। এবার প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে তাদের শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত। শীর্ষবিন্দু কোথায় না এর শীর্ষবিন্দু এখানে, এর শীর্ষবিন্দু এখানে, তো এদের মধ্যে দূরত্ব কত এইটা আমাকে জানতে চেয়েছে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো খুব সহজে আমরা করতে পারবো। এটা যদি সরাসরি এখানেই থাকতো তাহলে আমাদের হয়ে যেত, তো সেটা আমরা করে নেব। এখানে দেখো যে এটা যদি 12 হয় তাহলে এখানে যদি সরাসরি একটা লাইনটা নিই তাহলে এটাও কী হবে না এরই তো সমান, তাই না, তাহলে সেটাও কী হবে না সেটাও হয়ে যাবে কত, এটা কি মিটার দিয়েছে, এটাও যদি 12 মিটার হয় তাহলে এটাও কত হবে 12 মিটার হবে। তাহলে এই বাহুটা পেয়ে গেছি 12 মিটার, আর এই বাহুটা কত না টোটাল হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এই বেস পর্যন্ত হচ্ছে কত 15 মিটার, কিন্তু এইটা হচ্ছে কত 10 মিটার, তাহলে এরই সমান হচ্ছে এইটা 10, তাহলে বাকিটা কত হবে না 15 মাইনাস 10, তো সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে না 5 হয়ে যাবে। ঠিক আছে, আঁকলে ছবি আঁকলে কিন্তু সহজে খুব বোঝা যায়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে 12 মিটার যেটা বেস ছিল তারই সমান হচ্ছে এই বেসটা যেটা এঁকেছি আমি, এটা হচ্ছে 12, আর এখানে ছিল পুরোটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 10, তাহলে এরই সমান হচ্ছে এইটা। তাহলে এইটুকু যদি 10 হয় তাহলে বাকিটা কত আপনার টোটাল, তো এখান থেকে 15 থেকে 10 যদি বিয়োগ করে দিই তাহলে এটা লেন্থ কত হচ্ছে না 5 হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু একটা লম্ব তার মানে এটা হচ্ছে কি না এটা হচ্ছে 90 ডিগ্রি বা এটা হচ্ছে কত না সমকোণ। তাহলে সমকোণের ঠিক উল্টো দিকে যেটা সেটা হচ্ছে কি না অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার আমরা জানি খুব সহজে বের করতে পারবো। অতিভুজ যেটা আছে বা অতিভুজ স্কোয়ারকে যদি করি তাহলে কী হবে না সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফলের সঙ্গে সমান। তো বর্গের যোগফল মানে কত, একটা হচ্ছে 12 স্কোয়ার এবং আর একটা হচ্ছে কত 5 স্কোয়ার, তাহলে 12 12 144 প্লাস 25, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 169 মিটার। তো এটা হচ্ছে কি না অতিভুজ স্কোয়ার। তাহলে শুধু অতিভুজ কত হবে না, শুধু যদি অতিভুজ আমাদের বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে না 169 যেটা সেটাকে আমরা রুট করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না এটা মিটারে দেওয়া ছিল, তাই তো, হ্যাঁ 13 মিটার। তার মানে যেটা আমাদের জানতে চেয়েছিল যে দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, তো দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব বলতে কি যেটা আমরা অতিভুজ যেটা বের করলাম সেটাই হবে এবং সেটা হচ্ছে কত না 13 মিটার। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকবে, ছবি আঁকলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে এবং বুঝতেও সুবিধা হবে। অঙ্ক কিন্তু আদৌ কিন্তু কঠিন নয়, ঠিক আছে, কিন্তু একাধিকবার এই ধরনের প্রশ্ন এসেছে এই টাইপেরই প্রশ্ন। সুতরাং যা এঁকে নেবে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। এটা যেহেতু 12 তাহলে এটাও 12, আর এটা যেহেতু 10 তাহলে এটাও 10, তাহলে পুরোটা 15 যেহেতু, তাহলে 15 থেকে 10 গেলে বাকিটা কত 5। তাহলে এটা যেহেতু সমকোণ বলেছিলাম যে লম্ব আছে, তাহলে সমকোণের বা সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে 5 আর 10, তাহলে তার ঠিক উল্টো দিকে কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান জানি যে বাকি যে দুটো বাহু আছে তাদের বর্গের সঙ্গে সমান, সেখান থেকে অতিভুজ আমরা পেয়ে গেলাম কত 13 মিটার। তো অতিভুজ মানে কি না দুটো শীর্ষবিন্দুকে জয়েন করলে যে লাইনটা সেটারই মান।
সুতরাং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে, যে দুটো শীর্ষবিন্দুর মধ্যে যে দূরত্ব বা যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত না 13 মিটার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস যেটা করলাম সেটা ত্রিভুজ নিয়ে, এর আগে দুটো ক্লাস আমার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে করা আছে। তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে কি হবে তোমাদের সুবিধে হবে। তোমাদের একটা জিনিস বলে রাখি, যে পরীক্ষা তোমাদের ভোটের পরে হবে ঠিকই, কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। তোমাকে টাচে থাকতে হবে, রীতিমতো তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তুমি যদি মনে করো যে না, তো 2-3 মাস সময় আছে, এখন একটুখানি থাক, তারপরে দেখব, থাকলে কিন্তু থেকেই যাবে, ঠিক আছে। সুতরাং যারা কিন্তু সত্যিকারের প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু কেউই বসেনি, প্রত্যেকেই কিন্তু চেষ্টা চালাচ্ছে যে পরীক্ষা এলে আর যাই হোক আমি যদি একটু ঢিলে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমারই ক্ষতি। সুতরাং তোমরা বসে থেকো না, সামনে যে পরীক্ষাগুলো আছে, ভোটের পরে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ বা এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, প্রতিটা পরীক্ষা কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ এবং ভ্যাকেন্সি আছে। সুতরাং সেই দিক থেকে ফুড এসআই কোশ্চেন আউট হয়ে গেছে, সেটা আদৌ পরীক্ষা হবে কি হবে না সেই নিয়ে আদৌ চিন্তা করে তোমার আমার কারোর কোনো লাভ নেই। সুতরাং সামনে যেটা আছে সেটাকে নিয়ে আমাকে ভাবতে হবে এবং আমাকে এগিয়ে যেতে হবে। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে তোমাদেরই ভালো হবে। তো আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে তোমরা লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে এই ধরনের ভিডিও তোমরাও নিয়মিত পেতে থাকবে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।